কুরআনের একদম শুরুতেই যে সূরাটি আমরা পাই এবং যে সূরাটি সবচেয়ে বেশি পড়া হয় সেটা হলো সূরা আল ফাতেহা। আজকের আলোচনাটা এই সূরাকে ঘিরেই। চলুন এর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। ভাবা যায় এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অথচ আয়াত সংখ্যা মাত্র ৭। হ্যাঁ, মাত্র ৭টি ছোট ছোট আয়াত। তো প্রশ্নটা এখানেই, কি করে এই ছোট্ট ৭টা আয়াত পুরো কুরআনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় বা গ্রেটেস্ট চ্যাপ্টার হতে পারে? এটাই তো অবাক করার মতো ব্যাপার, তাই না? চলুন এই রহস্যটাই আজ আমরা ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, শুরু করা যাক এর সবচেয়ে পরিচিত নামটা দিয়ে, আল ফাতিহা, যার মানে হল উন্মোচনকারী বা দি ওপেনার। নামটা থেকেই এর ভূমিকাটা কিন্তু অনেকটা স্পষ্ট। মক্কায় নাজিল হওয়া এই সূরাটা ভেবে দেখুন একবার, মাত্র ২৫টা শব্দ আর ১১৩টা অক্ষর, অথচ যে কোনো ইসলামিক প্রার্থনার শুরুটা কিন্তু হয় এটাই দিয়ে, মানে এটা দিয়েই প্রার্থনার দরজাটা খোলা হয়। মজার ব্যাপার হলো এই সূরার কিন্তু একটাই নাম নয়, এর অনেকগুলো নাম আছে, আর প্রত্যেকটা নামই এর গুরুত্বের এক একটা দিক তুলে ধরে। যেমন ধরুন, একে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের জননী, আবার আসসালা বা প্রার্থনাও বলা হয়। আরও আছে আসসাবাহাল মাসানি, মানে যে ৭টা আয়াত বারবার পড়া হয়, এমনকি আর রুকিয়া বা আরোগ্য। অনেকগুলো নামের মধ্যে চলুন আমরা একটা নামের গভীরে যাই। উম্মুল কোরআন, কোরআনের জননী। নামটা শুনলেই কেমন একটা গভীরতা বোঝা যায়, তাই না? এর কারণ হলো, বলা হয় যে পুরো কোরআনের মূল শিক্ষা, এর ভিত্তি, সবকিছুর সারমর্ম যেন এই ছোট্ট সূরাটার মধ্যেই লুকিয়ে আছে। এটা অনেকটা পুরো বইটার একটা সারাংশের মতো। আচ্ছা, তো আমরা এর নামগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এর আরেকটা পরিচয় আছে। এটাকে একটা ঐশী আলোর উপহার হিসেবে দেখা হয় কেন? চলুন সেই দিকে একটু নজর ফেরাই। একটা বিখ্যাত বর্ণনায় বলা হয়েছে, এই সূরার মতো কিছুই তোরাত, ইঞ্জিল বা জাবুরে অবতীর্ণ হয়নি। মানে আগের বড় বড় আসমানি কিতাবগুলোতেও এর সমকক্ষ কিছু ছিল না। এটা কিন্তু অনেক বড় একটা কথা। এক কথায় অতুলনীয়, এর কোনো তুলনা চলে না। আর এখানেই বিষয়টা আরও অসাধারণ হয়ে ওঠে। বলা হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো বিশেষ ঐশী আলো উপহার দেওয়া হয়েছিল, যা তার আগের কোনো নবীকেই দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো এই সূরা আল ফাতিহা। এখন আমরা এই আলোচনার একদম কেন্দ্রে চলে এসেছি। সূরা ফাতিহা কিন্তু শুধু একতরফা আবৃত্তি নয়, এটা আসলে স্রষ্টার সাথে বান্দার একটা ৩ পর্বের সংলাপ বা কনভারসেশন। একটা হাদিসে কুদসিতে, মানে যেখানে বলা হয় কথাগুলো সরাসরি স্রষ্টার, সেখানে বলা হয়েছে প্রার্থনা আমার এবং আমার বান্দার মধ্যে ২ ভাগে বিভক্ত। এই একটা বাক্যই কিন্তু পুরো ধারণাটা বদলে দেয়। তার মানে যখন কেউ এই সূরা পড়ে, তখন সে একা একা পড়ছে না, বরং একটা কথোপকথনে অংশ নিচ্ছে। তো এই সংলাপটা কিভাবে হয় দেখুন, এর ৩টা সহজ ধাপ আছে। প্রথমত, প্রশংসা। বান্দা স্রষ্টার গুণাবলী বর্ণনা করে শুরু করে। দ্বিতীয় ধাপে আসে অঙ্গীকার। বান্দা ঘোষণা করে, আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। বলা হয় এটাই নাকি এই সূরার আসল রহস্য। আর সব শেষে তৃতীয় ধাপে আসে প্রার্থনা। বান্দা তখন চায়, আমাদের সরল পথ দেখাও। তো এই যে সরল পথের জন্য দোয়া করা হলো, সেই পথটা কোনটা, আর কোন পথগুলো থেকে দূরে থাকতে বলা হচ্ছে, এখানে খুব সুন্দরভাবে ভাগ করে দেখানো হয়েছে। একদিকে আছে সেই পথ যে পথে নবীরা, সৎকর্মশীল মানুষেরা চলেছেন, আর অন্যদিকে আছে দুটো ভুল পথ। একটা হলো তাদের যারা সত্য জানার পরেও পথভ্রষ্ট হয়েছে, আর আরেকটা হলো তাদের যারা সত্যটাকেই হারিয়ে ফেলেছে। মানে প্রার্থনায় খুব নির্দিষ্ট করে বলা হচ্ছে কি চাই আর কি চাই না। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন আবার সেই শুরুর কথায় ফিরে যাই, যেখানে আমরা বলছিলাম এটা কোরআনের জননী বা কোরআনের একটা ক্ষুদ্র সংস্করণ। একবার ভেবে দেখুন, এই ছোট্ট কয়েকটা আয়াতে কি কি আছে। স্রষ্টার প্রশংসা আছে, পরকালের কথা আছে, ইবাদতের নিষ্ঠার কথা বলা হয়েছে, সঠিক পথের জন্য প্রার্থনা করা হয়েছে, আবার ভুল পথ নিয়ে সতর্ক করা হয়েছে। ইসলামের মূল ভিত্তিগুলোর প্রায় সবই তো এখানে চলে এসেছে। এই কারণেই একে পুরো কোরআনের সারসংক্ষেপ বলা হয়। তাহলে আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে।
যদি সত্যিই একটা অধ্যায় পুরো একটা বিশাল গ্রন্থের মূল নির্যাস ধরে রাখতে পারে তাহলে সেই বার্তাটার গুরুত্ব ঠিক কতটা? এটা নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?